নমস্কার। আজ 27 মার্চ 1917 খ্রিস্টাব্দের আজকের দিনে প্রায় হারিয়ে যাওয়া কবি এবং সাহিত্যিক কামাক্ষীপ্রসাদ চট্টোপাধ্যায়ের, যার ছদ্মনাম কৃত্তিবাস ওঝা, কলকাতায় জন্মগ্রহণ করেন। যদিও তারা বাঁকুড়া জেলার ঘটকপাড়ার আদি বাসিন্দা ছিলেন। তিনি কলা বিভাগে প্রথম শ্রেণীতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তারপর তিনি প্রখ্যাত কবি ও সাহিত্যিক সুধীন্দ্র দত্তের সহকারী হিসাবে দামোদর ভ্যালি কর্পোরেশনের প্রচার বিভাগে কর্মে নিযুক্ত হন। সে সময় তিনি অধিকাংশ সময় মুম্বাই, দিল্লি এবং 3 বছর মস্কোতে কাটিয়েছিলেন। মস্কোতে থাকাকালীন তিনি রাশিয়ান বই বাংলাতে অনুবাদ করেন এবং বেশ খ্যাতি অর্জন করেন। তিনি একজন নামজাদা ফটোগ্রাফারও ছিলেন। তিনি একজন কবি হিসাবে কৃত্তিবাস ওঝা ছদ্মনামে কবিতা লিখে সুখ্যাতি অর্জন করেন। কবিতা ছাড়াও তিনি তার দক্ষতায় ছোট গল্প লেখক এবং শিশু সাহিত্যিক হিসাবেও ভূয়সী প্রশংসা অর্জন করেছেন ও যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছেন। ছোটদের গোয়েন্দা কাহিনীতে গোয়েন্দা দা চরিত্রটি তিনি সৃষ্টি করেছেন। এছাড়া তিনি সুপরিচিত রঙ্গশাল পত্রিকার সম্পাদক ছিলেন। তার সাহিত্য কর্মের জন্য তিনি বঙ্কিম পুরস্কার অর্জন করেন। শবরী, মৈনাক, সোনার কপাট, শ্মশানে বসন্ত, পারুলদি, রাজধানীর তন্দ্রা, একা, মায়াবী সিঁড়ি, ছায়ামূর্তি, শ্বেতচক্র, শ্মশানে ছোট গল্প ইত্যাদি উল্লেখযোগ্য গ্রন্থগুলি তিনি রচনা করেন। এছাড়া ছোটদের জন্য তার লেখা ছাতুবাবুর ছাতা ও ঘনশ্যামের ঘোড়া গ্রন্থ দুটি জগৎ বিখ্যাত। তিনি 1976 খ্রিস্টাব্দের 30শে মে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি মহানগরীর মধ্যবিত্ত জীবনযাপন উপলব্ধি করে একাকী খালি ট্রামে বাড়ি ফিরতে চেয়েছিলেন। কবি, বুদ্ধিজীবীদের ও রাজনৈতিক নেতাদের মেকি ভণ্ডামিকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে বিষণ্ণতা বোধকে তিনি তার কবিতায় মেলে ধরেছেন। কবিকে শ্রদ্ধাঞ্জলি জানাতে শোনাব তার বিখ্যাত কবিতা স্বাক্ষর। আখণ্ড স্তব্ধতা শুধু ক্ষয়িষ্ণু তারা, নদীর স্পন্দন আর ক্ষণে ক্ষণে স্মরণ পাড়ার জ্বালা এক ছোট নাম জীবনের অন্য পারে তবুও উদ্দাম। প্রতিধ্বনিটুকু শুনি আশ্বিনের ঘাসে, জ্যোৎস্না শিশির মেশে কিসের আশ্বাসে। চালা করা চোখ দিয়ে জেগে থাকা রাত, চাঁদের সরস ভীত বুঝি হায় পিছনে কি রাত। দিগন্তে রেলের বাঁশি, ঘুম পাওয়া সুর, তারপর অফুরন্ত সকাল দুপুর। সেই নাম বারবার আসে আর যায়, একদিন বেঁচেছিল ভালো, তাই খাজনা আদায় বুঝি বারবার। এইটুকু বেঁচে থাকা তার, কতটুকু জানা নাম কতখানি আকাশে উড়েছে, ফাল্গুনি পাখির মতো বুঝি চলে গেছে। কত রৌদ্র পার হয়, কত জ্যোৎস্না পার হয়, তারপর সবুজ ফসলে বুঝি রাখল স্বাক্ষর। জন্মদিনে প্রায় হারিয়ে যাওয়া কবি এবং সাহিত্যিক কামাক্ষীপ্রসাদ চট্টোপাধ্যায়কে জানাই বিনম্র শ্রদ্ধা এবং আজকের দিনটি যে সকল উজ্জ্বল তারকা স্মরণীয় করে রেখেছেন তাঁদেরও জানাই সশ্রদ্ধ প্রণাম। আমার প্রতিদিনের শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক ধন্যবাদ। নমস্কার।